আপনারা যেটা চাইছেন সেটা তো আর হবে না। এন্ড গেমের পর থেকে মার্ভেল যা ছড়াচ্ছে তার তুলনায় ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড কিন্তু অতটাও বাজে না, তবে খুব একটা ভালো কি। নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু থ্রাশ আওয়ার। আমি আপনাদের হোস্ট টম থ্রাশ, আর আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড। দেখুন, এই সিনেমাটা কিন্তু প্রিডমিনেন্টলি দু ধরনের লোক দেখতে যাবে, ডাই হার্ড মার্ভেল ফ্যান্স অ্যান্ড ক্যাজুয়াল সিনেমা গোয়ার্স। আজকে আমি যে রিভিউটা করতে যাচ্ছি এটা দু ধরনের ক্যাটাগরিকেই কেটার করে। মার্ভেল ফিল্মস কিরকম হয় এটা আশা করি আপনাদের কাউকে বলে দিতে হবে না। এই মুভিটাও কোনো ব্যতিক্রম নয়। টিপিক্যাল মার্ভেল ফিল্ম থেকে আপনি যা যা এক্সপেক্ট করেন সেই সব এলিমেন্টসগুলো এই ফিল্মে রয়েছে, কিন্তু তা থাকা সত্ত্বেও কি এই ফিল্মটা মার্ভেল সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স হয়ে উঠতে পেরেছে? আসুন সেটা জেনে নিই। আপনার প্লেটে যদি একটা অসাধারণ বিরিয়ানি দেওয়া হয় এবং সেই বিরিয়ানির পর আপনাকে সার্ভ করা হয় উচ্ছের তরকারি, আপনার কি খেতে ভালো লাগবে? বা আপনাকে অপূর্ব একটা ক্ষীর খাওয়ানোর পর খাওয়ানো হলো নিম বেগুন, আপনার কি ভালো লাগবে? মার্ভেল ফ্যান্স হিসেবে আমাদেরও ফিলিংটা এরকমই। এন্ড গেম দেখার পর থেকে মার্ভেল যা ছড়াচ্ছে সেটা আর বলার মতো নয়। বিট ডক্টর স্ট্রেঞ্জ, স্পাইডারম্যান, থর, প্রত্যেকটা মুভি যথেষ্ট লেট ডাউন। তো তার সামনে কিন্তু দাঁড়িয়ে ক্যাপ্টেন আমেরিকা 4 একটা ব্রেথ অফ ফ্রেশ এয়ার ডেফিনেটলি দেয়। কিছু পজিটিভস আর কিছু নেগেটিভস আমার চোখের সামনে ভেসে উঠেছে, সেগুলো আমি আপনাদের সাথে ডিসকাস করতে চাই। টিপিক্যাল মার্ভেলের থেকে আপনি যা যা এক্সপেক্ট করেন সেই সমস্ত এলিমেন্ট এই ফিল্মে রয়েছে, যেরকম গুড সিজিআই, গুড ব্যাকগ্রাউন্ড স্কোর, গুড অ্যাকশন, ডিসেন্ট প্লট লাইন, এগুলো সবই রয়েছে এই ফিল্মে। কিন্তু প্রবলেমটা হচ্ছে সবই ডিসেন্ট। এন্ড গেমের পর থেকে আমাদের এক্সপেকটেশন লেভেল যেখানে চলে গেছে সেইটাকে ম্যাচ করা সত্যি খুবই ডিফিকাল্ট। কোনো এলিমেন্টই প্রপারলি এক্সপ্লোর করা হয়নি। বি ইট দ্য ব্যাকগ্রাউন্ড স্কোর, বি ইট দ্য অ্যাক্টিং, বি ইট দ্য ক্যারেক্টার্স, সবই আপনার হাফ বেকড লাগবে। সিনেমাটা দেখে আপনি যখন হল থেকে বেরোবেন তখন আপনার কানে কোনো পার্টিকুলার মেমোরেবল লাইন বা থিম বাজবে না। সো দিস ইজ নট ওয়ার্কিং ইন দ্য ফিল্মস ফেভার। যখন এত বছর পরেও আমরা এন্ড গেম বা ইনফিনিটি ওয়ার্স বা আয়রন ম্যান এইগুলোর থিম একবারে রিকল করতে পারি, ক্যাপ্টেন আমেরিকা 4 ফলস ফ্ল্যাট। কোনো মেমোরেবল মিউজিক্যাল থিম বা ব্যাকগ্রাউন্ড স্কোর কিন্তু নেই। আমরা বিগত 9 থেকে 10 বছর ধরে ক্রিস এভান্সকে অ্যাজ ক্যাপ্টেন আমেরিকা, রবার্ট ডাউনি জুনিয়রকে অ্যাজ আয়রন ম্যান, স্কারলেট জোহানসনকে অ্যাজ ব্ল্যাক উইডো অ্যান্ড মার্ক রাফেলোকে অ্যাজ দ্য হাল্ক দেখে এতটাই অভ্যস্ত হয়ে গেছি যে এখনও চোখ বুঝলে এনাদেরকে ইম্যাজিন করতে পারি। সেখানে ক্যাপ্টেন আমেরিকা 4-এ স্যাম উইলসনের ক্যারেক্টারে অ্যান্থনি ম্যাকি অ্যান্ড প্রেসিডেন্ট রসের ক্যারেক্টারে হ্যারিসন ফোর্ড আর দ্য অনলি হাইলাইটস অ্যাজ ফার অ্যাজ কাস্টিং গোজ। নতুন যাকে ফ্যালকন হিসেবে দেখবেন বা ব্ল্যাক উইডো হিসেবে দেখবেন, এই কাস্টিংটা খুব একটা মেমোরেবল নয়। একটা ফিল্ম হিসেবে যদি জাজ করি তাহলে ডেফিনেটলি কাস্টিং ডিডন্ট ওয়ার্ক ইন ইটস ফেভার। মানে এই ক্যারেক্টারগুলোকে আপনার কোথাও দিস ইজ ব্ল্যাক উইডো অর দিস ইজ ফ্যালকন, দে আর নট ভেরি কনভিনসিং। দে হ্যাভ ট্রাইড দেয়ার বেস্ট বাট ইট ডিডন্ট ওয়ার্ক ইন দ্য ফিল্মস ফেভার। 2025-এ দাঁড়িয়ে আমরা একটু বেটার সিজিআই ডেফিনেটলি এক্সপেক্ট করি। আমরা দেখেছি এর থেকেও বেটার সিজিআই অনেক ফিল্মে দেখেছি, বিট মার্ভেল অর নন মার্ভেল ফিল্মস। আমি এই ফিল্মটা 3D-তে দেখেছি, বাট 3D-তে আমার খুবই হেজি, ক্লাউডি অ্যান্ড স্মোকি লেগেছে এর ডেপিকশনটা। আপনারা যদি দেখতে চান তাহলে আমি সাজেস্ট করবো এটা 2D-তে দেখুন। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী সিজিআই, অ্যাকশন সিনস এগুলো যথেষ্ট ভালো, কিন্তু মার্ভেলের স্ট্যান্ডার্ড অনুযায়ী a bit of a letdown। এই ফিল্মটাকে কিন্তু আপনি টিপিক্যাল সুপার হিরো জনারে ফেলতে পারবেন না। এটা কিন্তু সুপার হিরো জনারে আসে একমাত্র বিফোর ক্লাইম্যাক্স। তার আগে কিন্তু এটা মোস্টলি পলিটিক্যাল অ্যান্ড ভিজিল্যান্টি ক্যাটাগরিতে পড়ে। যেরকম টিপিক্যাল ক্যাপ্টেন আমেরিকা মুভিজ আমরা আগে দেখেছি যেগুলো একটা পলিটিক্যাল অ্যাঙ্গেল থাকে, এই ফিল্মেও সেম আছে, বাট দ্য স্টোরি অ্যান্ড দ্য প্লট আর কোয়াইট গুড। আপনি যদি সিনেমাটাকে ভালো করে ফলো থ্রু করেন তাহলে মার্ভেল আফটার এন্ড গেম যে ফিল্মগুলো বানিয়েছে, ধরুন থর বা স্পাইডারম্যান বা ডক্টর স্ট্রেঞ্জ, সেগুলো থেকে অনেকটাই এটা ওয়েল কুকড। একটা গ্লোবাল ওয়ারের ব্যাকড্রপে কিভাবে একটা পলিটিক্যাল টার্ময়েল তৈরি হচ্ছে, যেখানে দ্য প্রেসিডেন্ট ইজ প্রিপেয়ারিং টু অ্যাকনলেজ দ্য অ্যাভেঞ্জার্স, রিবিল্ড দেম, এরকম একটা সিচুয়েশনে দাঁড়িয়ে ফিল্মটা কিভাবে আনফোল্ড করে এবং প্রাইমারি অ্যান্টাগনিস্টকে কিভাবে স্লোলি রিভিল করা হয়, তো এটা ডেফিনেটলি ওয়ার্কস ইন দ্য ফিল্মস ফেভার। বাট প্রাইমারি অ্যান্টাগনিস্ট নিয়ে যদি কথা বলা হয়
তাহলে কিন্তু মুভিতে সুপার ভিলেন হিসেবে সেরকম কেউ নেই এবং এটা এক্সপেক্টও করবেন না। এটা একটা স্পয়লার ডেফিনেটলি। অ্যান্ড আরেকটা স্পয়লার হচ্ছে, আপনারা যদি রেড হাল্ককে দেখতে এই ফিল্মটা দেখতে যান তাহলে কিন্তু একটু ডিসঅ্যাপয়েন্টেডই হবেন, বিকজ ক্লাইম্যাক্সের আগে রেড হাল্ককে কিন্তু দেখতে পাওয়া যায় না। এবং স্ক্রিন প্লেটা কিন্তু যথেষ্ট পলিটিক্যাল এজেন্ডাটাই মেনটেন করে, এটা কিন্তু সুপার হিরো এজেন্ডা থেকে অনেকটাই দূরে থাকে। কারণ স্যাম উইলসনকে অ্যাজ ক্যাপ্টেন আমেরিকা অর ফ্যালকন আপনি কিন্তু মাত্র 2 থেকে 3 বারই দেখতে পাবেন ফিল্মে। তাছাড়া হি ফাইটস অ্যাজ আ নর্মাল হিউম্যান বিং। মার্ভেল ইজ নোন ফর ইটস ক্যামিওস, বাট এই ফিল্মে সেরকম কোনো ক্যামিও নেই। হ্যাঁ, একটা আছে, আমি স্পয়লার দেব না, দেখতে পাবেন, ডেফিনেটলি আমার দেখে খুব ভালো লেগেছিল। মার্ভেল ইজ অলসো নোন ফর ইটস মিড ক্রেডিট অ্যান্ড পোস্ট ক্রেডিট সিনস। হাউএভার এই ফিল্মে একটাই পোস্ট ক্রেডিট সিন আছে, মিড ক্রেডিট সিন নেই কোনো। বাট আমার মনে হয়েছে এই এন্ড ক্রেডিট সিনটা পুরোপুরি অপ্রয়োজনীয় ছিল। ইট ডাজন্ট অ্যাড এনি ভ্যালু টু দ্য ফিল্ম। এবার দেখুন, অ্যাজ অডিয়েন্স আমি আপনাদের সাজেস্ট করব যে এক্সপেকটেশন লেভেলটা একদম লো রেখে সিনেমাটা দেখতে যাবেন, তাহলে ইউ ওয়ন্ট বি ডিসঅ্যাপয়েন্টেড। বিকজ মার্ভেল এন্ড গেম ইনফিনিটি ওয়ার্স নিয়ে যা করে দিয়েছে সেটাকে টপ করা মার্ভেলের পক্ষেও সম্ভব নয়। ওদের এখন যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে আবার রিবিল্ডিং ফ্রম স্ক্র্যাচ। এনারা এখন নতুন ক্যারেক্টার্স ইন্ট্রোডিউস করবেন, পুরনো ক্যারেক্টার্সের হেল্প নেবেন, নতুন ভিলেন্স ইন্ট্রোডিউস করবেন, ইন্টারেস্টিং স্টোরি লাইন বিল্ড করার চেষ্টা করবেন। কিন্তু এগুলো সবই করতে লাগবে টাইম অ্যান্ড পেশেন্স। আমরা শুধু এন্ড গেম অ্যান্ড ইনফিনিটি ওয়ার্স নিয়ে কথা বলি, আমরা ভুলে যাই যে এজ অফ আল্ট্রনের মতো একটা লেট ডাউন ফিল্ম এসছিল। আপনি বলুন, ফেজ 1, ফেজ 2 আর ফেজ 3 কি সব মুভি ফ্যান্টাস্টিক ছিল? তাই আমি বলবো এই ফেজটাকে একটু টাইম দিন, একটু পেশেন্স নিয়ে দেখুন। ইট ডেফিনেটলি ডিজার্ভস আওয়ার লাভ অ্যান্ড নট আওয়ার হেট্রেড। ফিল্মে প্রচুর ফ্লজ আছে যেগুলো আপনি দেখলেই বুঝতে পারবেন। যেরকম ফিল্মে প্রাইমারি কোনো অ্যান্টাগনিস্ট নেই এবং এটা একটা মেজর ড্রব্যাক। আপনি সিনেমাতে অনেকক্ষণ ধরে এক্সপেক্ট করবেন যে কোনো টুইস্ট বা টার্নস আসবে, সেরকম কিন্তু কোনো আসে না। দ্য ফাইনাল রিভিলেশন উইচ কামস, এটা মোটামুটি আমরা সবাই বুঝতে পেরেছিলাম, ট্রেলার দেখেই এটা বোঝা গেছিল। বাট ফিল্মটা দেখে এইটুকু আমি বলতেই পারি যে অ্যাভেঞ্জার্স 2.0 ইজ অ্যারাউন্ড দ্য কর্নার। দে আর বিল্ডিং আপ দ্য ক্যারেক্টার্স অ্যান্ড দ্য হাইপ অ্যারাউন্ড ইট। হয়তো অ্যাভেঞ্জার্স 1.0 এর মতো ফেনোমেনাল হবে না, because those characters and those actors, they were phenomenal in their own way. But as Marvel fans আমরা definitely দেখতে যাব। On that note, আজকের এই ডিসকাশনটা এখানেই এন্ড করছি। আমি এই ফিল্মটাকে চুলচেরা বিশ্লেষণ করলাম না, সেটার কারণ হচ্ছে ইটস আ মার্ভেল মুভি, কাম অন। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে দেন ডেফিনেটলি লাইক অ্যান্ড কমেন্ট করে জানাবেন। এই চ্যানেলের কন্টেন্ট যদি আপনার ভালো লেগে থাকে দেন ডেফিনেটলি সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দেবেন। You can also follow me on Facebook at Thrashhour Official and Instagram at TomThrashOfficial. আজকের জন্য এইটুকুই। আচ্ছা, ক্যাপ্টেন আমেরিকা আছে, ক্যাপ্টেন ইন্ডিয়া নেই কেন?